আজকে দেখাবো আমাদের আমার বাইকের প্রতিদিনের কি গত 1 মাস ধরে যেটা যেটা করতে হয় দেখেন কিভাবে স্টার্ট করি। সুইচ দিলাম, গিয়ার 2 হয় নাই, স্টার্ট আর হবে না, শেষ। এখন টেলে স্টার্ট করা লাগবে, কোনো ওয়ে নাই। সাইলার এ হচ্ছে আমার গত 1 মাস ধরে রুটিন। শীত যতদিন ধরে পড়তেছে বাইক তো বাসার বাইরে রাখা হচ্ছে মোটামুটি প্রতিদিনই। তো এই জন্য হচ্ছে শীত যতদিনই পড়তেছে ব্যাটারির অবস্থা খারাপ হয়ে গেছে দিন দিন। অর্ডার দিয়েছি, যদিও এখনও আসে নাই, অর্ডার দিয়েছি 2 থেকে 3 দিন হবে। ব্যাটারি সহ, চেঞ্জ সহ অনেক কিছু অর্ডার দিয়েছি। বাইকের যা যা মোটামুটি দরকার সব কিছুই অর্ডার দিয়ে শেষ, শুধুমাত্র আসার পালা। আসলে হচ্ছে সেটা গিয়ে সার্ভিসটা করে নিব। ঢাকা থেকে আসতেছে প্রোডাক্টগুলো, কারণ একটা একটা খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যেতে পারে সবে গেলে। এই জন্য খুঁজে খুঁজে অনলাইন থেকে অর্ডার দিয়ে দিছি। আর গাড়ির চেনের সাউন্ডে গাড়ি চালাতে ভালো লাগে না, আর আগের মতো গাড়িটা আনো নাই। যে কোনো মুহূর্তে টাস করে চেন ছিঁড়ে যেতে পারে, মানে এমন রিক্স গাড়ি চালাইতে আছে। কোনো ওয়ে নাই, বেরিয়ে হতে হচ্ছে। আর অনেক দিন ধরে ভিডিও রেকর্ড করা হচ্ছে না, কোথাও যাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে বাসা থেকে একটু বের হই, তারপরে গিয়ে একটু ঘুরে আসি বিচ থেকে। আবার দেখা যায় বাইকে ফিউল নাই, যে কোনো মুহূর্তে ফিউল শেষ হয়ে যেতে পারে বাজারে। কি বলবো, দেখেন অবস্থা, লু 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 করতেছে। বাইক ঠেলে 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 জীবন পার করতেছি। এখন আবার যদি বন্ধ করি কোনো কারণে আবার ঠেলতে হবে। এই জন্য বাইক বন্ধ না করা শ্রেয়। আর গান গ্লাস বাঁকাই লিখে লাগিয়ে দেন, তোরা এটা কেন করার দে। তুই মাঝে নাকি বুড়াংটি করে দে, গরম মাঝে দে জ্বর দাহাড়ে, জ্বর দাহাড়ে হালকা জ্বর হড়ে দে হড়ে। আচ্ছা বসাইতে দে কে হনাইছে দিয়া, হনাইছে দে আর আমি হন্য হই দেরি আরো যাবে জন্য ফাতে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অমানবিক কাজ, যেটাকে বলে একটা বাইক যাওয়ার জন্য রাস্তা রাখা নেই। কোনো কারণে যদি চাকা স্কিড করে এই জায়গায় স্পিডে আসার সময়, মানে তার অবস্থা কি সে নিজে বলতে পারবে। গতকালকে রাত্রে হঠাৎ করে আমি ব্রেক করেছিলাম এই জায়গায়, আমি তো জানতাম না এই জায়গায় এগুলো দিছে, মানে গোবর দিয়ে রাখছে। মানুষের বিবেক যে কীরকম হয় এটা না দেখলে বুঝেছে না। 4 চাকা ঠিক আছে, 4 চাকা চলে আসতে পারবে, কিন্তু কোনোখানে যদি বাইক স্কিড করে 2 চাকার গাড়ি, কিছু বলার নাই। আবার এগুলো ভালোভাবে দিছে, মোটামুটি খারাপ না, ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা রাখছে। এই আর কি, কিছু বলবো না তাক। আজকে যেহেতু ফ্রাইডে আছে এই জন্য হচ্ছে মূলত বের হচ্ছে আর কি। প্রায় কয়দিন পরে, 10 থেকে 15 দিন পরে মনে হয় ক্যামেরা নিয়ে। যাই হোক, পিছনে 2-1 ফ্রেন্ড আসতেছে, আমরা 4-5 জন মিলেই যাবো আর কি। আর ঘটনা যেটা হয়েছে, মেরিন ড্রাইভে অনেক গাড়ি দৌড়তেছে নাকি। তো আমার তো কাগজপত্র সব ঠিকঠাক আছে, কিন্তু পিছনের পিলিয়নের হেলমেট নাই, এটার জন্য ধরতে পারে। তো ট্রাই করব না ধরা করার মতো করে এদিক ওদিক করে ঘুরে ফিরে যাইতে। যেহেতু 2টা রুট, ভিতরে একটা বাইরে একটা, সমস্যা নেই, সমস্যা হবে না আশা করি। সব সবুজ সোনালি হয়ে যাচ্ছে দিন দিন। কিছুদিন পরে এই জায়গায় আর থাকবে না, চলে যাবে মানুষের পেটে, মানুষের ঘরে। একটা কথা তো আপনাদের বলাই হয় নাই, সেটা হচ্ছে যে এটা কি বলে, কয়েকদিন পরে চিটাগাং যাইতে পারি। চিটাগাং গিয়ে বাইকটা সার্ভিস করাবো, হয়তো এবার সকালে যাব, রাতে চলে আসবো। অথবা যদি রাতে আসতে না পারি, মানে বাইক সার্ভিসটা পুরোপুরি হয়ে না যায়, যেহেতু মাস্টার সার্ভিস সময় তো লাগবেই। আর এখান থেকে যাওয়া তো অনেকে দূরই,
কক্সবাজার থেকে চিটাগাং অনেকটা দূর, আর এখান থেকে কক্সবাজার যাইতেও আধা ঘন্টা লাগে যাবে আমার। যেহেতু বাইক আস্তে চালাইতে হবে, চেনের প্রবলেম আছে, আস্তে চালাইতে হবে, বেশি জোরেও চালাতে পারবো না, এই জন্য 50-60 করে করে চালাই যেতে হবে। যার জন্য হচ্ছে একটু লেট হবে, যাক সমস্যা নেই। লোহাগাড়াতে যেহেতু যাবো, দেখি প্ল্যানটা ওদিকে আছে, ওদিকে না হলে হয়তো বা ঢাকাও হইতে পারে, তবে মোস্টলি চিটাগাংই হইতে পারে। কোথায় যাওয়া হয় দেখি, তবে যাবো 2-3 দিন পরে, এটা শিওর। বাইকে তেল যতগুলো আছে, মানে যতগুলো বলতে একটু নাই, যে একদম শেষের দিকে যতগুলো আছে, ভাবছিলাম যে এগুলা নিয়ে যাইতে পারবো কিনা কোর্ট বাজারে। মোটামুটি অর্ধেক পথে চলে আসছে, যদি এখন শেষ হয়ে যায় ঠেলে নিয়ে আসার কোনো ওয়ে থাকবে না। মনে হয়েছে শেষ হবে না, তবে মনে হচ্ছে ধাক্কাও দিচ্ছে, ধাক্কা দিলে তো একদম শেষের দিকে। সমস্যা নেই, সামনে গেলেই নিতে পারবো, তাও কোলা তেল নিতে হবে, ফুয়েল পাম্পের তেল ভালো না, নিতে পারবো না, সমস্যা নেই। কোনো কিছু করার নাই, দাদার দোকানে আসলে তেল একটা নিব, তারপরে আস্তে আস্তে ঘুরতে চলে যাবো, ঠিক আছে না দাদা? দাদা ইয়া কই? আমি প্রতিদিন যখন আসি এই জায়গায় একটা বাড়ি কাবই, এটা আজকে একটু যেন পড়ে গেছিল, প্রতিদিন এরকম হয়। যাক সমস্যা নাই, 2-3 বার ফালাই দিয়েছিলাম, তাও ওই জায়গায় রাখি। মানে আমি শুধু ফালাই দিই, কোনো কথা এটা। কোলা তেলের সারা বিকল্প কোনো ওয়ে নাই। হয়ে যাবে এতটুকু, যেহেতু নানি পর্যন্ত যাব, আশা করি হয়ে যাবে, আছে সমস্যা নেই। মারবো কেমনে? এত ছোট রাস্তা, এত বড় গাড়ি একটা ঢুকাই দিছে, মানে কোনো পৌঁছে নাই, দেখেন তো অবস্থা। মানে এটা কেমনে ওভারটেক করি, বালি মারতেছে এমন ভাবে। আগে যা, এত বড় গ্রিন লাইন এদিকে ঢুকাই দেওয়ার কারণ জানি না, হয়তো কোনো কাজে যাচ্ছে। কোনো সাইডে বাজি ওই জায়গায় গিয়ে হঠাৎ করে নিটুল হয়ে গেল, গিয়ার কমা থেকে নিটুল হয়ে গেছে, কোনো একটা কথা, কোনো কথা। আজকে হচ্ছে অনেক দিন পরে একটা ব্রিজে নামবো আমরা, ব্রিজে এই ব্রিজটা কখনো যাওয়া হয় নাই, আজকে যাব। বাইকটা ওই পাশে রেখে ভিতরে ঢুকবো। এখনো পর্যন্ত যাই না এই ব্রিজ দিয়া, ছবি ওঠাই নাই, আজকে দুটাই করবো একসাথে। আজকে একসাথে দুইটাই করব। ওইদিকে রাখা যাইতো, আমরা এদিকে চলে আসছি উল্টা পথে। ওই ব্রিজে ছবি টবি উঠানো হয় নাই তো, একটা ছবি তুললে পরে এতে যাবে আশা করা যায়।